উযু নাই, উযু করার চেষ্টা করবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লো ইয়া আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আমি পূর্বেই বলেছিলাম যে আজকের দিন আমি আমার কোনো বক্তব্য রাখবো না, যেহেতু যেই মেহমানকে আমি বাংলাদেশ থেকে দাওয়াত দিয়ে ইউরোপের জমিনে কয়েক সপ্তাহের জন্য সংক্ষিপ্ত সফরে আনছিলাম, ওনাকে নিয়ে ইংল্যান্ডের খুনায় খুনায় সারা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় জায়গায় অনেক সভা সমিতি করেছি অল্প দিনের ভিতরে। তিনি আবার মঙ্গলবার ফ্লাইট করে বাংলাদেশে চলে যাবেন। ওনার বহু বড় দায়িত্ব আছে বাংলাদেশে যাওয়ার জন্য, যেহেতু তিনি জাতীয় মসজিদের খতিব, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ এবং বিরাট সুন্নি আলিয়া মাদ্রাসা যেটা জামিয়া আহমদিয়া সেটার উনি প্রিন্সিপাল, তাই তিনি চলে যাবেন। তবে কোরআনে কারীমের একখানা আয়াত আমি আপনাদের সামনে সর্বপ্রথমে রাখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাবিব, আপনি বলে দিন, যখন সত্য আসবে বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল মিটিয়ে যাবে, বাতিল আর জগতে থাকতে পারবে না। এই কারণে তিনি বক্তব্যের মাধ্যমে আপনারা যা কিছু অনুভব করেছেন, অনেক কিছু নিয়েছেন, এবং সেটা উলামায়ে কেরামের আহলে হক সত্যিকার উলামায়ে দ্বীনের সেটা দায়িত্ব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন আমার উম্মতকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নমুনার সুন্নতকে আমার সুন্নতকে উৎখাত করে দেওয়ার চেষ্টা চালানো হবে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের সঙ্গে উম্মতের ভালোবাসা প্রেম ভালোবাসাকে যখন উৎখাত করার চেষ্টা চালানো হবে, এই সময় যদি আমার উম্মতের উলামারা সত্য কথা যদি সমাজে প্রকাশ করে না, সত্য জিনিস যদি প্রকাশ করে দেয় না, তাহলে এই সমস্ত আলিমের উপরে আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, সব আল্লাহর ফেরেশতাদের লানত, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের লানত, আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত, সমগ্র সৃষ্টি জগতের লানত এই আলিমের উপরে যে আলিম সত্য কথা প্রকাশ করে না। এই কারণে, এবং এই আলিম যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দান কুরবানি সমস্ত করে, দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এই আলিমের নামাজ রোজা হজ যাকাত দাড়ি ভাগি আজকন জুব্বা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যারা সত্য কথা বলে না। এইখানে ভাইয়ের বন্ধুগণ, একমাত্র উলামায়ে আহলে সুন্নাত আমরা ইংল্যান্ডের জমিনের এমন কোন বাকি নাই যেই কোনার মধ্যে আমরা যে নীতি যে আদর্শ তিনি যাহা বয়ান করেছেন এই ধারাতে আমরা আহলে সুন্নতের আকীদাকে সারা ইংল্যান্ডে প্রচার করে দিয়েছি অল্প দিনের ভিতরে, এবং আমরা তাই প্রকাশ করেছি তিনি যাহা এখন আলোচনা করেছেন। গত রাত্রে আমরা আল্লামা শেখ সিরাজনগরী সাহেব এবং প্রিন্সিপাল সাহেবকে নিয়ে শাহজালাল জামে মসজিদে বলরামে ছিলাম, হজর পর্যন্ত মহফিল চলেছে আল্লাহর অসীম রহমতে। সেই মহফিলের মধ্যেও এই ভিন্ন ফিরকাবন্দি যেটা উম্মতে মুহাম্মাদীকে গুমরাহ করার জন্য উম্মতের মধ্যে 72 দল বাতিল পয়দা হবে এবং একটি দল থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন, আমিও আমার সাহাবায়ে কেরামের তরিকা মতে আকীদা মতে যে দল থাকবে সেই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলই হক থাকবে আর বাকি 72 দল জাহান্নামী হবে। যাদের নামাজ, যাদের রোজা, যাদের দাড়ি, যাদের ফাগরি, যাদের আজকুন জুব্বা, যাদের হজ যাকাত, যাদের লেবাস সুরত, যাদের পরহেজগারি দেখে হে আমার উম্মতরা সাহাবারা তোমরা সহ্য হবে, তোমরা মনে করবে তোমাদের চেয়ে আরো উত্তম, কিন্তু হকিকত ওরা ঈমান হারা হবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমি মিনার রামিয়া। যেভাবে তীর ধনুক থেকে ছুটিয়া গেলে সম্পর্ক থাকে না, ঠিক ওদের ঈমান ও আমার সম্পর্ক থাকবে না। আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউম মিন্নি। ওরা আমার সঙ্গে সম্পর্ক থাকবে না, ওদের মধ্যে আল্লাহ আল্লাহ বহুত থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, জিকির আজকার থাকবে, সবসময় আল্লাহ আল্লাহ বলবে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেহারাইলে বলবে হা মা হাযা
রাসূল, উনি আমাদের মতো মা না রাখা ইল্লা মুহাম্মদ নবী, তুমি আমাদের মতো একজন মানুষ সবাই বলো। হাজিরিন, ভাইয়ের বন্ধুগণ, এইখানে দুঃখ লাগছে এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষ আমাদের মধ্যে সুন্দর রং দরিয়া। একটু আগে যিনি গতদিন বাংলাদেশ মাল্টিপারপাসের সবার মধ্যে যে জঘন্য রকম কথা যেটা আলোচনা করা হয়েছে, উলামা এখানে সাক্ষী দিয়েছেন, এই সমস্ত কথার প্রতিবাদ যদি সুন্নি মুসলমানরা করে না, আর আমরা যদি সুন্দর রং দেখিয়া, আমরা যদি সুন্দর বক্তব্য দেখিয়া, সুন্দর গলা সুর দেখিয়া আমরা বলি উনি তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা, আমরা বলবো তুমি কোথাকার ইন্টারন্যাশনাল বক্তা, তুমি কি জানো, কোরআন হাদিস তুমি কি পড়েছো, তুমি কি আমাদের জবাব দিবায়। বরং নবী রাসূলের ভাগ আউলিয়া কেরাম সাহাবা কেরামের সামনে যে জঘন্য বেয়াদবি করেছে, এই সমস্ত মানুষের বক্তব্য শুনে কি মুসলমানের ঈমান হইতে পারে? মুসলমানের ঈমান ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। এই কারণে ইনশাআল্লাহ একটু হলেই বাতিলের আতঙ্ক বাংলার বীর মুজাহিদ হযরতুল আল্লাম মাওলানা শেখ আব্দুল করিম সিরাজ নগরী সাহেব মদ্দাজিল আলিয়া মাগরিবের নামাজের পরে আপনাদের সামনে তশরিফ আনতেছেন, তিনি আপনাদের সামনে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের সবার তো প্রোগ্রাম, আমার প্রেসিডেন্ট